নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিএসএফ বা ব্ল্যাক সোলজার ফ্লাই কিভাবে চাষ করতে হয় সেই বিষয়ে বলবো। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি সায়ন চক্রবর্তী, সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, পারলাখা মন্দির, বিএসসি অনার্স এগ্রিকালচারের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। তো এখন আমি আমার ইউনিভার্সিটির বিএসএফ ইউনিটে দাঁড়িয়ে আছি, যার ইনচার্জ আমাদের শ্রদ্ধেয় স্যার মিস্টার বিশ্বজিৎ সাহু। তো বন্ধুরা, এখানে আমরা ব্ল্যাক সোলজার ফ্লাই পোকাটা চাষ করছি। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে হারমেটিয়া ইউলিউসাস। যেহেতু এই পোকাটার গায়ের রং সম্পূর্ণ কালো, ঠিক যেন একটা সৈনিক নিজের যুদ্ধের পোশাক পরে দাঁড়িয়ে আছে, তার জন্য এই পোকাটার নামকরণ করা হয়েছে দি ব্ল্যাক সোলজার ফ্লাই। তো এই পোকাটার অনেক চমৎকার গুণ আছে, যেরকম এ যখনই খাবার খাবে তখন কিন্তু নিজের শরীরের ওজনের থেকে কিন্তু দুগুণ বেশি খাবার কিন্তু এ খাবে, এবং কেঁচোর থেকে কিন্তু 4 গুণ দ্রুত এরা জৈব পদার্থ ডিকম্পোজ করতে সাহায্য করে। তো চলুন এবার আমি আপনাদেরকে দেখাবো যে এই পোকাটাকে চাষ করতে গেলে আপনাদের কি কি জিনিস লাগবে। তো বন্ধুরা, এই ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করতে গেলে আপনাদের 3টে প্রধান কম্পোনেন্ট লাগবে। তো সবার প্রথম যেটা আপনাদের লাগবে সেটা হচ্ছে এই লাফ কেজ। এটাকে বাংলায় আমরা বলি প্রেমের খাঁচা। এখানে আমরা পুরুষ এবং স্ত্রী মাছিকে বন্দি করে রাখি, যার ফলে ওরা মেটিং করে এবং আমরা কিন্তু এর থেকে ডিম সংগ্রহ করতে পারি। দ্বিতীয় যেই কম্পোনেন্ট আমাদের লাগবে সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের রেয়ারিং ইউনিট। এর মধ্যে কিন্তু আমরা ডিম থেকে ওই লার্ভাটাকে প্রডিউস করি, যেটা কিন্তু পরে আমরা মার্কেটে বিক্রি করি। আর তৃতীয় যে কম্পোনেন্টটা আমাদের লাগবে সেটা হচ্ছে এটা হচ্ছে হ্যাচারি ইউনিট। এখানে কি করি, আমরা লার্ভা থেকে পিউপা সেপারেট করি, এবং যেই পিউপাগুলো আমরা সেপারেট করি ওটা আমরা পরবর্তীকালে লাভ কেজে ঢুকিয়ে দিই, যার ফলে কিন্তু আমাদের প্রোডাকশনটা কন্টিনিউ হতে থাকে। তো এবার আমি একে একে আপনাদেরকে বলবো যে এই সব লাভ কেজ, রেয়ারিং ইউনিট আর হ্যাচারি ইউনিটের জন্য আপনাদের কি কি জিনিস লাগবে। তো চলুন, তো বন্ধুরা চলুন লাভ কেজের মধ্যে ঢোকা যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন লাভ কেজের মধ্যে আছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মাছি কিন্তু উড়ে বেড়াচ্ছে এখানে। আর যেই যেই জিনিস আমরা এই লাভ কেজের মধ্যে রেখেছি সেইগুলোর মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে এই যে সবুজ রঙের ট্রেগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে পিউপাল ট্রে। লার্ভা বড় হয়ে যাওয়ার পরে এই পিউপাল ট্রে আমরা কালেক্ট করি এবং এই লাভ কেজের মধ্যে রেখে দিই। তার থেকেই কিন্তু পরে এই মাছিগুলো বেরোয়। আর যে কম্পোনেন্ট আছে তাদের মধ্যে পড়ছে হচ্ছে এসি। এই পোকাটার 24 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চাই, যার ফলে এরা কিন্তু ভালো থাকতে পারে। তো সেইটার জন্য আমরা এসি লাগিয়েছি টেম্পারেচারটাকে মেনটেন করার জন্য। উপরে দেখুন একটা নীল রঙের লাইট জ্বলছে, এটা কিন্তু ইউভি লাইট। এই পোকাটা ইউভি লাইটের সংস্পর্শে এলে কিন্তু এদের মেটিং করার প্রবণতাটা বেড়ে যায়, তো আমরা দ্রুত কিন্তু ডিমটা পেতে পারি। আর আদার যে কম্পোনেন্ট আছে সেগুলো হচ্ছে এই দেখুন, এটা হচ্ছে হিউমিডিফায়ার। এই যে এটা হিউমিডিফায়ার, এটা কি করে, একটা ময়েশ্চার বা আর্দ্রতা এই লাভ কেজের মধ্যে রাখে। তারপরে আসছে এইরকম একটা বক্স, এটাকে আমরা বলি অ্যাট্রাক্টেন্ট বক্স। এর ভেতরে দেখতে পাচ্ছেন এই দেখুন এতটা পোর্শন কিন্তু আমরা পচা জিনিসপত্র রেখে দিয়েছি। তো এই সব পচা জিনিসের জন্য একটা দুর্গন্ধ তৈরি হয় এবং কিন্তু এই মাছিগুলো এর উপরে সে ডিম পাড়ে। এবার কোথায় ডিম পাড়ে, এইটা হচ্ছে সেই উডেন এগিস যেটা আমরা বলি। এর যে মাঝখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এর মধ্যেই কিন্তু ওরা ডিম পাড়ে। এটা কিছুই না, 4টে রেক্ট্যাঙ্গুলার সাইজের প্লাইউডকে আমরা কিন্তু কেটে নিয়েছি এবং মাঝখানে স্টেপলারের পিন ঢুকিয়ে রবার ব্যান্ড দিয়ে আমরা কিন্তু জড়িয়ে নিয়েছি। তো এই যে ছোট সরু যে পাতলা গ্যাপটা তৈরি হয়েছে এর মধ্যে কিন্তু ওই ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের যে অ্যাডাল্টগুলো আছে ওরা কিন্তু ডিম পাড়বে, এবং পরে আমরা কি করব, ছুরির সাহায্যে এই ডিমগুলোকে সংগ্রহ করে নেব। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে এই সুগার সিরাপ ট্রে। এইখানে মেনলি আমরা চিনি জল রেখেছি, কারণ এই পোকাটা বড় হয়ে যাওয়ার পরে কিন্তু ওদের ডাইজেস্টিভ সিস্টেমটা নষ্ট হয়ে যায়। তো একটুখানি যাতে নিউট্রিশন পায় তার জন্য আমরা কিন্তু এখানে চিনির জল রেখেছি। তো এই ঘরটা আপনারা যদি তৈরি করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে একটা লোহার স্ট্রাকচার করে তার উপরে পলিকার্বনেট শিট দিয়ে ঘিরে দিতে হবে। আর যদি আপনারা এটা কম খরচায় করতে চান তাহলে আপনারা কি করতে পারেন, এসি রুমের মধ্যেই কিন্তু একটা মশারি টাঙিয়ে রেখে দিতে পারেন, তার মধ্যেও কিন্তু এটা হবে। কিন্তু একটা কথা বলে রাখি, এই পোকাটা চাষ করতে গেলে কিন্তু আপনাদেরকে দুর্গন্ধের সাথে নিজের শরীরকে মানিয়ে নিতে হবে, কারণ এই পোকাটা যত রকমের আবর্জনা পরিবেশে আছে সেই সব খেয়েই কিন্তু বড় হয়। তো এবার আমি আপনাদেরকে দেখাবো যে আদার কি কি কম্পোনেন্ট আছে যেগুলো আপনাদের লাগবে। তো বন্ধুরা, এবার আসছি এই পোকাটাকে আপনারা কিভাবে রেয়ার করবেন। তো রেয়ারিং ইউনিটে আমি দেখিয়েছি আপনাদের, ওখানে কিন্তু এই ডিমের পর থেকে যে লার্ভাল স্টেজটা আছে সেটা কিন্তু আমরা বড় করে তুলি।
তো ওই রেয়ারিং ইউনিটে এই সব জিনিস আমরা রেখেছি। আমি কিন্তু বাইরে বের করে এনেছি, কারণ ওর ভেতর থেকে দেখানো সম্ভব ছিল না। তো সবার প্রথমে এই যে এটা হচ্ছে উডেন এগিস, লাভ কেজের মধ্যে এটা আমরা রাখি, যার মধ্যে কিন্তু ওই পোকাটা ডিম পাড়ে। তো এখন আমি কি করব, এই উডেন এগিস থেকে আমি কিন্তু ডিমটা সংগ্রহ করব। তো ডিমটা কেমন হয় আপনারা দেখুন, এই দেখুন, এইটা হচ্ছে কিন্তু ওই ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের ডিম। এইগুলো হচ্ছে এই ছোট ছোট যে জিনিসগুলো দেখছেন, এইটাই কিন্তু হচ্ছে ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের ডিম। তো বন্ধুরা, এই উডেন এগিসটা আমি নেব। এবার আমাদেরকে কিন্তু এরকম একটা ধারালো ছুরি নিতে হবে। এই ছুরি দিয়ে কিন্তু আমাদের এইরকম একটা জালি নিতে হবে। এই জালির ওপরেই কিন্তু আমাদের এইভাবে ডিমটাকে স্ক্র্যাপ করে ওর উপরে রাখতে হবে। এরকম হালকা হাতে কিন্তু আপনাদেরকে ডিমটাকে সংগ্রহ করে এই জালের উপরে রেখে দিতে হবে। তো বন্ধুরা, এই জালের উপরে আপনাদেরকে 2 গ্রাম ডিম নিতে হবে। এই 2 গ্রাম থেকে কিন্তু 2 কেজি লার্ভা কিন্তু প্রডিউস হবে। তো ডিমটাকে এরকম জালের উপর রাখার পরে এর উপর একটা টিস্যু পেপার কভার করে দিতে হবে। এবং এই নিচে দেখুন, এই যে জিনিসটা, এটা হচ্ছে চিকেন স্টার্টার ফিড। এটা যে কোনো পোলট্রি দোকানেই আপনারা পেয়ে যাবেন। ছোট ছোট বাচ্চা মুরগিকে এই ফিডটা কিন্তু খাওয়ানো হয়। তো শুরুর দিকে যেহেতু পোকাটা খুবই ছোট হবে, তো এই ফিডটা খেয়েই কিন্তু বড় হবে। এটা পুরো একটা আটার মতো জিনিস, একটু জল দিয়ে মেখে এইরকম ভাবে সাজিয়ে নিয়ে ওর মধ্যে কিন্তু আঙুল দিয়ে ফুটো ফুটো করে গর্ত করে নিতে হবে। এখানে আপনারা দেখুন, এই যে আটাটাকে মাখানোর পরে আমরা কি করেছি, আঙুল দিয়ে এরকম ফুটো ফুটো করে গর্ত করে নিয়েছি। তো এই গর্তটা করেছি, এর উপরে একটু জল দিয়ে রাখবো যাতে এটার মধ্যে ময়েশ্চার থাকে। এবং 2 গ্রাম ডিমের জন্য আমাদের কিন্তু 100 গ্রাম চিকেন স্টার্টার ফিড এরকম মাখিয়ে এই ট্রেতে রাখতে হবে। তো এইভাবে রেখে কিন্তু আমরা এর উপরে এটা রেখে দেবো। 5 দিন পরে এই যে ডিমটা, এই ডিম থেকে কিন্তু লার্ভা বেরোবে এবং নেটের সাহায্যে গলে কিন্তু ওই চিকেন স্টার্টার ফিডের উপরে পড়বে। তো এখানে আপনারা দেখুন, এটা হচ্ছে 5 দিন পরের অবস্থা। এই দেখুন কত ছোট ছোট লার্ভা কিন্তু এই চিকেন স্টার্টার ফিড খেয়ে এরকম হয়ে গেছে দেখুন। তো 5 দিন পরে এইরকম ছোট ছোট লার্ভা কিন্তু হয়ে যাবে, যেটাকে আমরা বলবো $5 লার্ভা। তো বন্ধুরা, এইরকম $5 লার্ভা হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের এই লার্ভাগুলোকে এইরকম একটা বড় ট্রেতে সাজিয়ে নিতে হবে। তো এই লার্ভাটা মোট 16 দিন ধরে কিন্তু যত রকমের পচা দুর্গন্ধ জিনিস আছে ওই সব খেয়ে বড় হবে। আর মোট আপনাদেরকে এই 16 দিনে 15 কেজি এই পচা খাবার কিন্তু এই পোকাটাকে খাওয়াতে হবে। তো এদিকে একটু আসুন, পোকাটাকে দেখাচ্ছি আমি। এই দেখুন, বাড়িতে যত রকমের পচা সবজি, এই দেখুন ঢেঁড়স আছে, তারপরে চাল ডাল যেসব আছে, এদেরকে খাওয়াতে হবে। আর এই দেখুন পোকাটা কিরকম হয়েছে, এই দেখুন এইগুলো হচ্ছে পোকা, এই দেখুন এইগুলো হচ্ছে সেই পোকাটা। তো এরা মোট 16 দিন এই সব ওয়েস্ট খাবার খাবে। তো 5 দিন পরে যখন আমরা এই বড় ট্রেতে ওই লার্ভাগুলোকে দেব, সেই দিন আমাদেরকে 3 কেজি খাবার দিতে হবে। তারপরে আবার 3 দিন পরে আমাদের 3 কেজি খাবার দিতে হবে এই লার্ভাগুলোকে। তারপরে আবার 3 দিন পরে 6 কেজি দেবো। আর লাস্টে আবার 3 কেজি আমরা খাবার কিন্তু এই ট্রেতে দেবো। তো মোট আমাদের 15 কেজি খাবার হয়ে গেল। আর তারপরে আপনারা দেখতে পাবেন এই লার্ভাটা কিন্তু বড় হয়ে গেছে। এবং দেখবেন এই যে সব খাবার ওরা খেয়েছে, ওই খাবারগুলো কিন্তু কালো হয়ে গেছে। ওটা কিন্তু ওরা খেয়ে খেয়ে ওদের মল ত্যাগ করে, সেই জন্যই কিন্তু ওই খাবারটা পুরো কালো হয়ে যায়। মোট 15 কেজি খাবার খাওয়ার পরে ওরা কিন্তু বড় হয়ে যাবে। এবং আপনারা দেখতে পাবেন যে কিছু কিছু লার্ভা সাদা আছে এবং কিছু কিছু লার্ভা কিন্তু কালো হয়ে গেছে। তো যেইগুলো কালো হয়ে গেছে ওইগুলো কিন্তু প্রি পিউপাল স্টেজে চলে গেছে। ওইগুলো কিন্তু আপনারা মার্কেটে সেল করতে পারবেন না, ওইগুলোকে আপনাদেরকে কিন্তু মাল্টিপ্লাই করতে হবে লাভ কেজের মধ্যে। তো এবার আমি আপনাদেরকে বলবো যে ওই প্রি পিউপা আর লার্ভা আপনারা কিভাবে সেপারেট করবেন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখুন, এই যে লার্ভাটা কিন্তু বড় হয়ে উঠেছে। এই দেখুন, এই যে বড় হয়ে যাওয়ার পরে কিন্তু এরকম হয়ে যাবে। আর মধ্যেখানে যেই সব কালো লার্ভা দেখতে পাচ্ছেন, ওইগুলো কিন্তু প্রি পিউপাল স্টেজে চলে এসছে। এই যে সব কালো লার্ভা আছে, এগুলো কিন্তু সব পিউপা। এইগুলো থেকেই কিন্তু পরে মাছি তৈরি হবে। এবার আপনারা হয়তো ভাবছেন যে পচা খাবার তো দিচ্ছি, তো পচা খাবার দেওয়ার পরে এই সব লার্ভাকে আপনারা কিভাবে ট্রে থেকে বের করবেন। তো তার জন্য আমি আপনাদেরকে বলে রাখি যে শুরুর দিকেই কিন্তু ওই পচা জিনিসটা থাকবে। 15 দিন পরে কিন্তু এই রকম ঝুরঝুরে ভার্মি কম্পোস্টের মতো একটা পাউডার কিন্তু তৈরি হয়ে যাবে ওই ট্রের মধ্যে। এবং আপনি দেখবেন এই পাউডারের মধ্যেই কিন্তু এরকম বড় বড় লার্ভা কিন্তু ঘোরাফেরা করছে। তো আলাদা করার জন্য আপনাদের এইরকম একটা ছাঁকনি লাগবে। তো
ধরুন এই ট্রেতেই এই সব লার্ভা আছে, এই রকম থাকবে। ওই 15 দিন পরে বড় হয়ে যাওয়ার পরে এরকম কিন্তু লার্ভা ওর মধ্যে থাকবে। আপনাদের কিন্তু এইরকম ভাবে নিয়ে এরকম ভাবে ছেঁকে নিতে হবে। এই দেখুন, ছেঁকে নিলে কিন্তু সব পাউডার নিচে পড়ে যাবে এবং কিন্তু লার্ভা কিন্তু উপরে উঠে আসবে। এই দেখুন, সব লার্ভা উপরে চলে এলো, এর সাথে কিন্তু পিউপাও থাকবে। তো এইভাবে কিন্তু আমরা লার্ভাটাকে নিয়ে আমরা এরকম একটা ছোট ট্রের মধ্যে রেখে দেবো। তো এবার আপনারা কিভাবে এই কালো এবং সাদা লার্ভাটাকে সেগ্রিগেট করবেন সেটা আমি আপনাদেরকে বলছি। তো এইভাবে আপনারা সাজিয়ে নিলেন ট্রের মধ্যে, মাঝখানে ছোট ট্রে যার মধ্যে সব লার্ভা আছে, আর বাইরে বড় ট্রে যেটা কিন্তু পুরো ফাঁকা থাকবে। তো আপনাদেরকে এরকম জল নিতে হবে, একটা বোতল জল নিয়ে হাতে একটু জল নিতে হবে, নিয়ে কিন্তু এর উপরে এরকম ভাবে জলের ছিটে দিতে হবে। এই দেখুন, এইভাবে জলের ছিটে দিলে আপনারা দেখবেন কি হচ্ছে, যে কালো পিউপাগুলো আছে ওইগুলো কিন্তু বড় ট্রেতে এসে সেটেল করে যাবে, আর যে সাদা লার্ভা আছে ওইগুলো কিন্তু এই ট্রেতেই থেকে যাবে। একদিকে একটু আসুন, এই দেখুন জল দেওয়ার সাথে সাথেই কিন্তু এই যে কালো যে পিউপাটা আছে ওটা কিন্তু এই দেখুন ট্রে থেকে বেরোনো শুরু হয়ে গেছে। এইভাবেই কিন্তু জলের ছিটা দিলে ওরা কিন্তু বেরিয়ে এসে কিন্তু এই বড় ট্রেতে থেকে যাবে, এবং সাদা যে লার্ভাগুলো আছে ওরা কিন্তু ছোট ট্রেতে থেকে যাবে। তো এইভাবে আপনারা সেপারেট করে নিতে পারেন। তারপরে আপনারা পিউপাগুলোকে লাভ কেজে রাখবেন আর সাদাগুলোকে মার্কেটে বিক্রি করবেন। আর একটা কথা আপনাদের বলে রাখি, এই যে এই ট্রেতে যখন আপনারা 3 কেজি করে খাবার দেবেন 3 দিন অন্তর অন্তর, তখন কি করতে হবে, এই ট্রের সাইডে আপনারা কাঠের গুঁড়ো বা ইংলিশে আমরা যেটা বলি সডাস্ট, ওটা কিন্তু ছড়িয়ে রাখতে হবে। কারণ খাবার দেওয়ার সময় আমরা দেখি অনেক এরকম লার্ভা কিন্তু ট্রের বাইরে বেরিয়ে আসছে। তো সেইগুলোকে প্রতিরোধ করার জন্য আমাদের কি করতে হবে, ওই কাঠের গুঁড়োটা পুরো ট্রের সাইডে কিন্তু ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, যার ফলে ওই কাঠের গুঁড়োতে পা পিছলে কিন্তু ওই লার্ভাগুলো এই ট্রের মধ্যেই থাকে। তো বন্ধুরা, 45 দিন পরে কিন্তু এর জীবনচক্র শেষ হয়ে যাবে এবং আমরা কিন্তু এই রকমের প্রোডাক্ট এই ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করে পাবো। তো শুরুতে এই যে লার্ভা, যেটাই কিন্তু মেন প্রোডাক্ট, এই প্রোডাকশানের মেন প্রোডাক্ট হচ্ছে এই লার্ভা। তো এটা প্রতিটা ট্রে থেকে আমরা কিন্তু 2 থেকে 2.5 কেজি লার্ভা পাবো। তো এই যে দেখুন, আমি এখানে ওই লার্ভাগুলোকে শুকিয়ে নিয়েছি। শুকানোর পরে এই দেখুন, এই যে লার্ভা, এইগুলোকে কিন্তু মাছের খাবার হিসাবে ব্যবহার করা হয়। পুকুরে যদি আপনারা এটাকে ছড়িয়ে দেন তাহলে কিন্তু দেখবেন জলের উপরে ভেসে আছে, এবং ভাসা খাবার হিসাবে এটা কিন্তু মাছ এসে খেয়ে নেবে। এর মধ্যে হাই প্রোটিন কন্টেন্ট আছে, আর ফ্যাটও কিন্তু দারুণ আছে। তো এই যে লার্ভাটাকে শোকানোর 3টে প্রসেস আছে। একটা হচ্ছে স্যান্ড ড্রাই, মানে বালির সাথে মিশিয়ে আপনারা কিন্তু রোদে দিয়ে দিলে ওটা শুকিয়ে যাবে। দ্বিতীয় যে প্রসেসটা আছে সেটা হচ্ছে সান ড্রাইং, মানে এমনি রোদে দিয়ে দিলে শুকিয়ে যাবে। আর 3 নম্বর প্রসেসটা হচ্ছে ওভেন ড্রাই, মানে আপনারা এমনি হট এয়ার ওভেনে দিয়েও কিন্তু শুকাতে পারেন। তো এর যে কস্ট আছে, 1 গ্রাম ডিমের দাম 200 টাকা আপনাদের পড়বে, এবং 1 কেজি যে জ্যান্ত লার্ভা আপনারা বিক্রি করবেন তার দাম বাজারে 25 টাকা পড়বে, এবং 1 কেজি যদি আপনারা এইরকম শুকনো লার্ভা বিক্রি করেন তার দাম পড়বে 200 টাকা। এছাড়াও এই যে ওদের মলটা আছে, এই যে এরকম ভার্মি কম্পোস্টের মতো যে মলটা এখানে ট্রেতে আছে, ওটার দাম কিন্তু 1 কেজিতে 25 টাকা করে পড়বে। এটা কিন্তু দারুণ একটা বায়ো ফার্টিলাইজার, প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন আর পটাশ এর মধ্যে আছে, গাছের কিন্তু গ্রোথ করতে এটা বিশাল সাহায্য করে। তো বন্ধুরা, এই পোকাটাকে আমরা এখানে চাষ করছি তার একটাই কারণ, ঠিক এই ইউনিটের পেছনেই কিন্তু আমাদের কলেজের বড় ক্যান্টিন আছে, যেখানে কিন্তু প্রতিদিন হাজার হাজার স্টুডেন্ট কিন্তু খাওয়া দাওয়া করে, এবং আমরা দেখেছি প্রতিদিনই কিন্তু প্রচুর পরিমাণে খাবার নষ্ট হয়। তো সেই সব খাবার এনে কিন্তু আমরা এই পোকাটাকে রেয়ার করি। তো আপনাদেরও বাড়িতেও যদি এই সব জিনিস নষ্ট হয় তো আপনারা এই পোকাটাকে চাষ করতে পারেন। এই পোকাটাকে চাষ করলে আপনারা কিন্তু খুবই অল্প দিনের মধ্যে অনেক প্রফিট করতে পারবেন, যেহেতু এর লাইফ সাইকেলটা 45 দিনের। তো 45 দিনের মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে আপনারা কিন্তু লার্ভা পাবেন, যেটা কিন্তু পোলট্রি বা ফিশ ফার্মে বিশাল ডিমান্ড, কারণ এর মধ্যে প্রোটিন ফ্যাট প্রচুর পরিমাণে আছে। যে এটাকে খাবে, মানে ধরুন মুরগি বা মাছ খাচ্ছে, তো এর কিন্তু গ্রোথটা কিন্তু ভালো হবে। তো আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, যে এর যে প্রোডাকশনটা, এটা কিন্তু শুরুর দিকেই কস্টটা বেশি আছে, কারণ তখন আপনাদেরকে এই লাভ কেজ বানাতে হবে, বা আপনারা যদি এসি ঘরে মশারি টাঙিয়ে রাখেন সেটাও কিন্তু কম খরচায় হয়ে যাবে। তো শুরুর দিকে যে কস্টিংটা আসবে সেটা হচ্ছে হয় ডিমের কস্টিং আসবে, নাহলে জ্যান্ত লার্ভার কস্টিং আসবে, যেটা আপনারা লোকের কাছ থেকে কিনবেন। তো সেইটাই ধরুন 500 টাকার মতো খরচা হবে,
তারপরে যদি আপনি ওটাকে মাছিতে রূপান্তরিত করে যদি মাল্টিপ্লাই করেন, তবে কিন্তু আর আপনার কোনো কস্টিং আসবে না, ওইটা থেকেই কিন্তু আপনারা প্রফিট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। নমস্কার।